কিন্তু তারা কম কর্ণপাত করতে। তো এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করলেন। এই ঘটনা আমি আপনাদেরকে শুনিয়েছি। তো এই ঘটনার পুনরাবৃত্তি আমি আর করতে চাচ্ছি না। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হলো আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম এর ঘটনা সম্পর্কে আমি আপনাদেরকে সামান্য কিছু ধারণা দিতে চাচ্ছি। তো মূসা পয়গম্বর সম্পর্কে কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আলোচনা করেছে। সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের ঘটনা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন। আর সূরা কসাসের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা বিস্তারিত আবিষ্কার করতেন, কিন্তু তারা কম কর্ণপাত করতেন। তো এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করলেন। এই ঘটনা আমি আপনাদেরকে শুনিয়েছি। তো এই ঘটনার পুনরাবৃত্তি আমি আর করতে চাচ্ছি না। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হলো আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম এর ঘটনা সম্পর্কে আমি আপনাদেরকে সামান্য কিছু ধারণা দিতে চাচ্ছি। তো মূসা পয়গম্বর সম্পর্কে কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আলোচনা করেছে। সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের ঘটনা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন। আর সূরা কসাসের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা বিস্তারিত আবিষ্কার করতেন, কিন্তু তারা কম কর্ণপাত করতেন। তো এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করলেন। এই ঘটনা আমি আপনাদেরকে শুনিয়েছি। তো এই ঘটনার পুনরাবৃত্তি আমি আর করতে চাচ্ছি না। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হলো আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম এর ঘটনা সম্পর্কে আমি আপনাদেরকে সামান্য কিছু ধারণা দিতে চাচ্ছি। তো মূসা পয়গম্বর সম্পর্কে কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আলোচনা করেছে। সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন